আল্লাহ বলেন ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বেটিরা, তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, এরপরে খাওয়াই নানান রকমের মাছ, বিভিন্ন রকমের ফল। কোরআন শরীফ পড়তে 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 সূরার শেষে পড়ে দেখি সূরা নাস। খাবারও যখন বেশি হয়ে যায় 2 হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি এতই পর তোদের জন্য বানা রাখছি, তোদেরকে আমি আল্লাহ বানাবো হুর করিদের বর। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখি দাড়ি ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সেক্রেটারি বিড়ি, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান মুড়ি। আল্লাহ কয় তোমরা হলে আমার বান্দা, তোমরা করো না কোনো দান্দা, কোরআনের সাথে থাকো বান্দা। আল্লাহ নবীর জন্যই হলো আমাদের কান্দা। আর আমরা যারা কোরআনের মাহফিলে আজকে আসছি আল্লাহর বান্দে, আর করবো না স্বামীর সাথে বন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় বান্দা তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো কুটুম। কুটুম যখন আত্মীয় বাড়িতে যায়, আত্মীয় করে বাদান আদর, কুটুম মনে করে আমার বড় কদর, এরপরে পাইরে দেয় হাইরে বিদেশি চাদর, তারপরে আনে বাদান খানা একটাও তো ডাক না ছাড়া না, তারপরে দেয় বাদান দই খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকোকোলা খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান আপনার পান, মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান, তারপরে খাই একটু হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় একটা মর্দা। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা, আমি তোমার আল্লাহ আর তোমরা হলো আমার বান্দা। এই জন্য আল্লাহ আর বান্দার সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাথে আমরা কি দিয়ে সম্পর্ক করব? আল্লাহ বললেন বান্দা যখন সিজদায় যায়, মর্যাদার প্রতীক, আভাগ্যের প্রতীক, কপালার মর্যাদার প্রতীক, নাকটা জমিনে যখন ঠেকায়, আল্লাহর আর বান্দার মধ্যে কোনো বেড়া থাকে না। আল্লাহ আর বান্দার সাথে যখন সম্পর্ক হয়ে যায়, সিল্লে কোন আল্লাহু আকবার। আসসালাতুল মিরাজুল মুমিনিন। আল্লাহ বলেছে বন্ধুরে তোমার মিরাজ হয়েছে সশরীরে জীবনে একবার, আর তোমার উম্মতের মিরাজ অর্থাৎ আমার বান্দার মিরাজ হবে দিনের মধ্যে হলো 5 বার। সুবহানাল্লাহ। তার সশরীরে আল্লাহু আকবার কর। আল্লাহ বলে বান্দারে যখন তোমরা সিজদা দিবে বলবে, মনে করিবে আল্লাহকে আমি দেখছি, না হয় আল্লাহ তোমারে দেখছে, এইটাই সত্য। সুবহানাল্লাহ বললেন না? আপনি যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে বান্দারে তুই যখন ইয়াল আলা বলে ডাকতেছ, আমি আল্লাহ তোমার কাছে এসে গেছি। বান্দা শুধু বলে, যদি বলে আল্লাহ আমার মর্যাদার প্রতীক না, কার ভাগ্যের প্রতীক কপালটা তোমার পায়ে ঠেকাইছি, এই এটিসি এই মেন্টালিটি নিয়ে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর আল্লাহ পর্যন্ত পৌঁছে। নারায়ণ তাকবীর। খুব খারাপ লাগতেছে মনে হয়, তুলে দিয়েছেন অনেক রাত্রে, এখন তো তাহাজ্জুদের সময় হয়ে গেছে। না সমস্যা তো আপনার নাই, আমার তো আছে। না আপনাদের সমস্যা নাই, কারণ এখন যা আপনারা আরামে শুবেন নে, একটানা রাত বেলা 8টা হয়ে গেল, তাতে তো আপনাদের অসুবিধা নেই। কে আল্লাহ কি এসে আপনাকে মারবে নাকি? হ্যাঁ, এই জন্য তো ভয় পান না। আমরা ভয় পাই না যে আল্লাহ আমাদের মারবে না। আমার ভাইরা আমার ভালো করে শুনুন, এই যে গাছ বৃক্ষ আছে তাদের একটা বাদান আল্লাহর একটা হুকুম আছে, আল্লাহর হুকুম তারা মানতেছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সব সময় এই গাছের পাতাগুলি আল্লাহ জিকির করে, যখন কার জিকির করে? আল্লাহ জিকির করে। এই জন্য রাসূল বলছেন বিয়ে প্রয়োজনে তুমি আপনার গাছের পাতা ছিঁড়ো না, প্রয়োজন হলে গাছটা কাটিয়ে ফেলো, গাছের পাতা ছিঁড়ে না। অনেক মানুষ বন্ধুর সাথে গল্প করতে করতে গাছের পাতা ছেড়ে, বেশিরভাগ আমি দেখছি যুবক ছেলে আর যুবক ছেলে গাছতলায় যখন প্রেম করে গাছের পাতা ছেড়ে কয় আর কয় আই লাভ ইউ।
না না, এগুলি তো আমি জানি। যেই যুবকের কাছে আছে বাজান তার শোন ভালো থাকে না ওদের মন বাজান। যেই যুবকের নাই বাজান ওর তো প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে শাখা হয়ে গেছে বাজান বাঁকা, রাগ করে চলে যায় বাজান বাঁকা। মানে আমি তো ঠিক করবে তোমরা। ওয়াজ ভালো হচ্ছে না, না ওয়াজ শুরু তো করি নেই। ওরা খাবে বসে আপনার আসাম তো ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের বিউম্মতেরা যদি সমস্যা হয়, ওই যে আপনার কি এটা কি বক্স না ব্যান্ড, হ্যাঁ ওই বক্সের সাউন্ড একটু কমাদের, পাবলিকের সমস্যা হলে তো কষ্ট হবে। না না ওদের কান ধরতেছে, সমস্যা হচ্ছে না, কানেই সমস্যা। এটা কয় কানের সমস্যা তুমি একা বলতেছ না, বাবা কয় তোমার কানের সমস্যা তুমি একা বলতেছ না, কিসের সমস্যা দেখো কি কয়। এটাকে আমি বলছি নাকি? না আমি তো বলতেছি, আমি তো তোমাদের পক্ষে, কিন্তু এরা তো তা মানা দিচ্ছে না। আমার ভাইরা আমার, তাহলে আমি বলতে বোঝাতে চাচ্ছিলাম গাছও আল্লাহর হুকুম মানে, সূর্যটা আল্লাহর হুকুম মানিয়ে বাদান পূর্ব দিকে উঠে আস্তে আস্তে বাদান পশ্চিম দিকে বাদান অস্ত যায় বাদান। আপনার কোনোদিনও চাঁদ আর সূর্য আসা বলে না, সূর্য বলে না রাত একটার সময় এসে চন্দ্রকে বলে না চন্দ্র তুমি সরে যাও আমি দিন একটা করব, আর চন্দ্র কোনোদিনে সূর্যের কাছে এসে বলে না তুমি সরে যাও আমি রাত 12টা বাজবো, কারণ তারা আল্লাহর হুকুম গিনে বাদান মেনে চলতেছে। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তৈরি করেছে, ফেরেশতারা আল্লাহর হুকুম গুলো মানতেছে, কেউ মানুষের গুণ লিখতেছে, কেউ রিজিক গুণ বন্টন করতেছে, কেউ আল্লাহ তাসবিহ করতেছে, কেউ বাজান রূহ কবজ করতেছে, কেউ মানুষকে আপনার কবরের মধ্যে শাস্তি দিচ্ছে, কেউ টানিয়ে টেনে বাজান দরুকে নিচ্ছে। আল্লাহর হুকুম তারা মেনে চলছে। যদি তারা আল্লাহর হুকুম তাদের বাধ্যতাভাবে বাজান মানতে হবে। আর আল্লাহ মানুষকে আর জিনকে আল্লাহ বাধ্যগত করে না, ইচ্ছা হলে নামাজ পড়ো আর ইচ্ছা যদি না হয় তুমি নামাজ পড়ো না। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা, মন চাইলে আমি আল্লাহ আমার ইবাদত করো, আর মন চাইলে না চাইলে তুমি ইবাদত করো না। ইচ্ছা যদি হয় ইবাদত করো, বন্দেগী করো। আল্লাহ আপনি যদি নামাজ না পড়েন, আজকে যদি ফজরের নামাজ না পড়েন, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া গুদাইয়া আপনাকে আমাকে মসজিদে পাঠাইবে না। যেরকম ঠিক কিনে দুনিয়ায় যত কিছু জিনিস আছে আল্লাহ পাঠাইছে, প্রত্যেকটা জিনিসকে বাধ্য করেছে, কিন্তু আল্লাহ আমাদের বাধ্য করে নাই। আল্লাহ শুধু একটা জিনিস স্মরণ করে দিয়েছে, ফাংকুজু লা তাংকুজু না ইল্লা বিস সুলতান। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, নামাজ পড়ো নাই আমি কিছু বলবো না, রোজা রাখোস নাই তাও কিছু বলবো না, বিবিকে পর্দা রাখো না তাও কিছু বলবো না, বিয়ের পর্দা রাখো না তাও কিছু বলবো না, ইল্লা বিস সুলতান। আল্লাহ বলে আমার জমিনের আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে তোমরা বের হয়ে যাও। আপনি যদি রাগ করে আমেরিকান চলে যান, ওটা কার আসমান? আস্তে করে বললেন না না আল্লাহ না, আমেরিকানের আসমান। আমেরিকান যদি চলে যান, ওটা কার আসমান? ভারত যদি মামুর বাড়ি যা বলেন, ওটা কার জমিন? কথাই কবে চায় না। ডান পাশে বসে থাকে, এটা কি বলার লোক? এটা বলানের লোক। মার হবাইতে জোর কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ বললেন তুমি আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও। আপনার চতুর্দিকে হলো আল্লাহর আসমান। কই যাইবেন ওসমান? কোথায় যাবেন? যাবার কোনো রাস্তা নাই, সব জায়গায় আল্লাহর আসমান আর আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে যদি আপনি বসবাস করতে চান, আল্লাহর আসমানের নিচে যদি শান্তিতে থাকতে চান, নামাজ ছাড়া বাদান কোনো বিকল্প রাস্তা নাই। চিল্লা কন ঠিক কিনে আমার
কাছে যখন আল্লাহ 30 পারা কোরআন পাঠালো সেই হিরা পর্বতে, সুবহানাল্লাহ বললেন। ওই যে আমাদের দেশে ওই কথা না বলে কয় স্কুল খুলে আছে রে বাবা, স্কুল খুলে আছে। ওই স্কুলে আপনারা বলবেন, বলতেছি আমি বলি ওইটা বাদ দিয়ে এইটা বলো, স্কুল খুলে আছে রে মাওলা, স্কুল খুলে আছে। ওই স্কুলে আমার নবী ছাত্র সেজেছে, ওই স্কুলের এমনি দ্বারা কোরআন শরীফ লেখা পড়া, নিজেই আল্লাহ শিক্ষক হইয়া কোরআন শিখাইছে। মারহাবা কোন আল্লাহ নিজে শিক্ষক আর আমার নবী হলো ছাত্র। আল্লাহু আকবার কোন। শিক্ষক কয়জন, ছাত্র কয়জন? একজন হলো বিশ্বের ভিতরে, একজন হলো আপনার শিক্ষক, একজন হলো ছাত্র। আর শিক্ষক হলো আমার আল্লাহ, ছাত্র হলো আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে 30 পারা আর কোরআন পাঠাইছে কি আল্লাহ। যখন কোরআন পাঠালেন আর বললেন বন্ধু রে আমি আপনার কাছে কোরআন পাঠাইলাম, এই কোরআন শরীফ পড়বে আর মানুষের কাছে তোমরা প্রচার করিবে। আল্লাহর নবী যখন কোরআনের মাধুর্য, কোরআনের যে তাম্বুর্য, কোরআনের যে বাসন যারা শুনছে, সাথে সাথে মানুষ দুনিবাজার মুগ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কোরআন হাদিসের কথা শুনলে মানুষ বাজার মুগ্ধ হয়, এটা কি আপনার বিশ্বাস হয়? তার বাস্তব প্রমাণ আমি করে দিই। বাংলাদেশে আপনার জামাত শিবির যারা করে তাদেরকে ধরার জন্য বাজান চিরুনি অভিযান শুরু করছে এই বিগত সরকার। আপনারা কি জানেন? হ্যাঁ, 2-1 লোক কোথায় জানে, তাতে বোঝা গেল ওখানকার পেট আপনারা এখনো আছে না? আছে। এটা তো আমি বলতেছি, আমি বললি মাইন্ড করবে না, আপনি বললি মাইন্ড করবে। জানেন না তো আপনারা, খালি পয়সাল ভরেন। আমি কয়া থেকে দৌড়িয়ে যাবো না, ও আমার নিজে দৌড়িয়ে পারবেন না, বোঝেন না? আর আপনি এলাকার লোক সুযোগ পালি কাম দেখা দিবি। আপনি কি ভাবছেন মামুর বাড়ি দেওয়া রয়েছে, এই যে বাড়িঘর তো কোপাইছেন, যারা কোপাইছে এই জাত যারা আওয়ামী লীগ করে, ওরা প্রতিহিংসা, মানে হিংসাগত রাজনীতি ওদের। আপনি 1 কোপ দিচ্ছেন না, ও যদি সুযোগ পায় 6 কোপ দিবি। কি ভাবছেন আপনি? জানেন আপনি তো খালি ফটর করতেছেন। একবার বাড়ি পড়াইছেন না, যদি কোনোদিন আসতে পারে সুযোগ পায় ওই বাড়ি 3 বার করে পড়াইব। ওদের প্রতিহিংসা রাজনীতি দেখেন না, যে 55 বছর 42 বছর চলে গেছে, ওর বাপ ক্ষমা করে দিয়ে গেছে, তারপরে আইসে ভালো মাছে টেনে টেনে নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে মারছে। দেখেন নাই? ফেটের ভাড়া করো, তাই নিয়ে খাওয়ার ইচ্ছে আছে। এই যে কইতে সহকারে গায়ে বিনতেছে না, খালি কইতে মাছ তোর মারও আসতেছে, মরবে লেগে তোর মাছ পাইতেছে। হ্যাঁ, ওর জন্য 12 দিন না পেশাল বেরিয়া ওয়াজটা আমার করবে দেখ। আমার ভাইরা আমার কি জন্য বলতেছিলাম, ওই যে চলে যেতেছে, এই যে চলে যান, ওই দেন তেলে চলে যায় না, ওই দেন চলে যেতেছে। টাকা দেন মারহাবা, একটু জোরে কোন, এদিক তাকান। কথা বললে আমার ওয়াজটা নষ্ট হওয়া যাবে। আপনি খানা খা কথা বলবেন কেন? এবি মধ্যে রেখে তুলে দিচ্ছেন, ওয়াজটা আমি খুঁজে পাচ্ছি না যে কি ওয়াজটা করে আপনাদের কিছু হাতে দিয়ে দেওয়া লাগবে। তো তাছাড়া কিন্তু বাচ্চা অঞ্চলের কাছে গেছিলাম, কি দিল আমার ভাইরা আমার? এই কোরআনের মাধুর্য, কোরআনের তাম্বুর্য, কোরআনের বাসন যে মানুষকে মুগ্ধ করে। সুবহানাল্লাহ কোন। এই যে চিরুনি অভিযান করলো জামাত শিবিরকে নির্মূল করবার জন্য, জামাত শিবির তখন একটা হিকমত অবলম্বন করলো। হাদিসের মধ্যে আছে ওয়াল্লিমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত অবলম্বন করো। কোরআনের মধ্যে এরকম হিকমত অবলম্বনের কথা আল্লাহ বলে দিয়েছে। জামাত শিবিরের লোক চিন্তা করলেন আমাদের তো নিধন করতে চায়, আর বলে আল্লাহ আমরা তো তোমার দিন প্রতিষ্ঠিত করবার জন্য, তোমার কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ
আমরা তো চেষ্টা করছি, আল্লাহ তুমি আমাদের হিকমত দাও। তারা হিকমত অবলম্বন করলো। যতগুলি আমি লীগের বাদান আপনার জামি লীগের যা ছাত্র যারা আছে, ছাত্রলীগ যারা করছে তাদেরকে বলছে যদি জামাত শিবিরকে যদি ধরতে চাও, জামাত শিবিরের এই বইগুলি তোমাদের পড়তে হবে। বই যদি পড়ো তাহলে ওরা আপসে আসে অনায়াসে তোমাদের কাছে ধরা দিবে। তাহলে ওরা বলবে এটা আমাদের লোক। এই মনে করি আপনার কোরা যখন শিকার করছে, ছোটবেলা কি পাখি শিকার করা দেখছেন? দেখছি পাখি দিয়া পাখি শিকার করে, বক দিয়া বক শিকার করে। কথা বুঝতেছেন না? ওরা যান একটা পাখি আছে পানির মধ্যে, আপনি আগে যখন পানি ছিল বিলের মধ্যে, যখন পানি হইতো তখন ওই কোরা ডাকতো টুম টুম। আর ওই কোরা নিয়ে দড়িবে নিয়ে আর কোরা নিয়ে গেছে, এর মুঠা কয় টুম আর কয় কব। কথা বুঝতেছেন না? এই কইতে কইতে যখন কাছে আইছে ওই রকম বাদাম মুসড়ে ধরছে। কথা বুঝতেছেন না? এবার তাদেরকে বললো এই বই যদি বড় জামাত শিবিরের লোক পড়ার মতো কাছে আসবে তখন তোমরা ফান পাইতে ধরিবে। যখন আপনার আমি লীগের ছাত্রদের কাছে এই কোরআনের কথা হাদিসের কথা এই বইগুলো যখন দিলেন, তারা এই বইটা পড়ে দেখলে না আমরা যেই পথে আছি এটা আল্লাহ রাসূলের পথ না, আমরা যেই পথে আছি এটা জান্নাতের পথ না, আমরা যেই পথে আছি এটা মদিনার পথ না, রাসূলের পথ না, এটা জাহান্নামের পথ। তখন তারা আপনার আমি লীগ থেকে বাদান গোপনে গোপনে জামাত শিবিরে ভর্তি হইয়ে আপনার এই বাংলাদেশ স্বাধীন করবার সময় দেখবেন যতগুলি ছাত্র সমন্বয়ক ছিল তার মধ্যে 80 জন হলো জামাত শিবির, অন্য দল আছে বাদান 20%। বাংলাদেশের আম জনতা নিয়ে শুধু বিএনপি আর জামাত আপনার এই দেশটা স্বাধীন করে নাই, স্বাধীন করে নাই। আমি লীগের 90% লোক হাতে থেকে এই মহিলার নামাইছি। আচ্ছা ও নামার জাত, তাহলে 90% তোমাদের লোক এদের সাথে আসলো, আর 10% চাষটালে বসে হলো মা মা মা। এখনো মামা করোই, তোর মারা আসতেছে মরবের লেগে, তোর মামা করতেই দিন যাবে। শোন, শুনে রাখো একটা কথা, ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন দোয়া ইউনূস করতে থাকবে। যখন নির্বাচিত সরকার যদি আসে, যদি ইটের বেল দিয়ে থাকো পাথরের বেল খাওয়া লাগবে। মামা করতেছে এখন, তোর মা আসবে মরবের লেগে। হ্যাঁ দেখ, তোদের তোদের দলের নেতা কর্মী সব পলাইছে। এইরকম কাম বিশ্বে কোনো ইতিহাস হয়েছে? তাহলে চিন্তা করে দেখ মানুষের উপরে কত জুলুম করছিস। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ওই দিক যেতে চাই না। আল্লাহর নবীর কাছে যখন আল্লাহ 30 বার আল কোরআন পাঠালো আর বললো বন্ধু তুমি কোরআনের দাওয়াত দাও, কোরআনের মাধুর্য, কোরআনের তাম্বুর্য, এই কোরআনের বাসন শোনার সাথে সাথে মানুষ কলমা করে মুসলমান হয়ে গেল। আবু জেহেল মনে মনে চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এইরকম কোরআনের দাওয়াত দেয়, মক্কা মদিনার মধ্যে মানুষ কলমা করে মুসলমান হয়ে যাবে। আমাদের বাপ দাদা ধর্মের মুখে চুনকালি পড়বে। এই জন্য আবু জেহেল ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি হত্যা করতে পারো তাহলে এই মক্কা মদিনার একটা লাল 100টা লাল উট দেওয়া হবে। লাল উটের লোভে আপনার রোকাইনা নামে একটা বিড়ি পালোয়ান আমার নবীকে মারার জন্য বাদান রওনা করলেন। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর লোকানা ঘোড়া নিয়ে আমার নবীর পিছনে বাদান যাচ্ছে, পিছন থেকে যায় আমার নবীকে বাদান হত্যা করিবে। যখন পিছনে গেছে আমার নবীকে ধরবে, ধরা ধরা ভাব। এমন সময় রোকাইনার ঘোড়া আপনি পর্যন্ত বাদান বালির মধ্যে দেবে গেলেন। এবার ঘোড়া উঠতে পারে না, ঘোড়া সি সি করে চিৎকার করে। আমার নবী পিছনের দিকে চা দেখে ঘোড়ার পা দেবে গেছে। কি রে রোকাইনা, তোর ঘোড়ার পা ডাকলো কেন? বলো হুজুর আমি আপনাকে হত্যা করবার জন্য আসছি। আবু জেহেল ঘোষণা দিয়েছে আপনাকে যদি হত্যা করতে পারি 100টা লাল উট দিবে, আমি আপনাকে হত্যা করবার জন্য আসছি। আর আমার ঘোড়ার পা দাবে গেছে, হুজুর আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী বলে যা তোকে মাফ করে দিলাম। ঘোড়া উঠে গেল। সুবহানাল্লাহ।
আমার নবী আবার যাচ্ছে, রোকাইনে মনে মনে চিন্তা করলো, আমি যদি মুহাম্মদকে যদি মারতে পারি 100টা লাল উট, কথা বুঝতেছেন না? তখন কিন্তু লাল উটের বাজার দাম আছে মনে করেন এখন, তখনকার যদি একটা লাল উট হয় এখনকার একটা মাইকো, কথা বুঝতেছেন না? এই লালুটের এত দাম, উনি অর্থের লোভে টাকার লোভে এই জন্য বাদান টাকার লোভ বাদান ছাড়তে পারে না, আবার নবীকে মারার জন্য পিছ চলে গেছে। নবী তো সরল মনে রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, আমার নবী তো কাউকে আঘাত করে না, কাউকে মারে না। আমার দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, এক খণ্ড মেঘ যায় আমার নবীর বাদান ছায়া দেয়, নবী হাইটে যায় গাছগুলো রসুলকে দেখে বাদান সালাম দেয়। মশামাছি যেই নবীর শরীরে পড়া বাদান হারাম ছিল, আবু জেহেল্লা আমার নবীকে মারার জন্য 100 বাদান লালু পুরস্কার ঘোষণা করলো। এবার রোকাইনা পিছনে পিছনে যাইয়ে মারবে মারবে, এমন সময় বাদান রোকাইনার গোড়ার পা আবার বাদান কোমর পর্যন্ত দাবিয়ে গেল। এবার ঘোড়া সিসি করে চিৎকার করতেছে, আমার নবী পিছনে ঘুরে টাকা দেখে রোকাইনা ঘোড়ার উপরে, ঘোড়াটা দাবিয়ে গেছে। কি রে রোকাইনা, তুই না আবার আসছিস? তুই আবার কিসের জন্য আসছিস? বলো হুজুর আপনাকে হত্যা করবার জন্য আমার আসছি। তুই না বললি আসবো না, কিন্তু কয় অর্থের লোভে আমাকে চেরাইতে পারে না, আমি এই জন্য আসছি। ঘোড়ার পা দাবিয়ে গেছে, হুজুর মাফ করে দেন, আর করবো না। নবী কয় মাফ করলাম। ঘোড়া উঠে গেল, রোকাইনা চলে গেল। আমার নবী ভাবছে আর রোকাইনা আসবে না, আমার নবী সরল মনে যাচ্ছে। রোকাইনে 100টা লাল উটের লোভে আবার পিস পিস আসিয়ে নবীকে মারবে, এমন সময় গোড়া সহ রোকাইনে, আপনার গোড়া সহ রোকাইনের আপু পর্যন্ত বাদান দাবিয়ে গেল। তখন গোড়া তো চিৎকার দূরের কথা, রোকাইনে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী যে আপনি আমাকে বাঁচান। আমার নবী ঘুরে টাকা দেখে গোড়া সহ রোকাইনের আপু পর্যন্ত দাবিয়ে গেছে, গোড়ার শুধু মাথাটা বাদান বের হয়ে আছে। কিরে রোকাইনে তুই কেন আবার আসছিস? বলো হুজুর আমি আপনাকে হত্যা করবার জন্য টাকার লোভে আসছি, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমার নবী বললেন যা তোকে মাফ করে দিলাম। রোকাইনে বাইসে গেল, গোড়া বাইসে গেল। আমার নবী বলে রোকাইনে আমি যে আল্লাহর নবী, তোর কি বিশ্বাস হয় না? বলো হুজুর আমার বিশ্বাস হয়, তবে আমি যে আপনাকে মারবো না, ওই টাকা তো আমি ছেড়ে দিলাম, আপনি আমাকে কি পুরস্কার দিবেন? আমার নবী বলে রোকাইনে আমি তোমাকে পুরস্কার দেব, রুম পারসের মুকুট তোমার মাথায় পরানো হবে। এবার রোকাইনে বাদান চলে গেল, বাদান দীর্ঘদিন হয়ে গেল, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইলেন, আবু বকর সিদ্দিক বাদান দুনিয়ার থেকে বাদান বিদায় আয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যখন রাষ্ট্র শাসক হলেন, প্রেসিডেন্ট হইলেন, রোম পারস দখল করবার পর অর্ধ পৃথিবী যখন মুসলমানের আয়াতে এসে গেল, এবার হযরত ওমর বলতেছে অর্ধ পৃথিবীর আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানাইছে। দেখো সেই রোকাইনা কই, ওই রোকাইনাকে খুঁজে নিয়ে আসো। মানুষ খুঁজতে খুঁজতে রোকাইনার কাছে বাদাম চলে গেল। রোকাইনা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এবার রোকাইনা যখন ওমরের কাছে আসলেন, কি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ডেকে আনলেন, আমি কি অন্যায় করছি? এবার হযরত ওমর বললেন, এ ভাই ওয়াজ খারাপ লাগতেছে না, না ওই চলে যাচ্ছে কে? না না পেশাব মতো আসলে এই জায়গা মতো লাগবে, বউ খুশি মনে দিয়ে দিবে। ও শুরুই করলাম না, উনি চলে যাচ্ছে। না গেলিবারে একটা আঙুল তুলবি, আমি এখনই বুঝি সেটা পেশাব। 2 আঙুল তুললে বসবো যে পায়খানা চাপ দিছে। 3 আঙুল শুনলি ওটাও আমি বুঝি। না না আমি বুঝি তো, আমি তো মানুষ। একটার কাম একটা জিনিসের নেশা হয়েছি, তাহলে একটা আঙুল তুলুক না 3 আঙুলই তুলুক, যে বসবো যে হুজুর। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আপনারা কি ওয়াজ চাচ্ছেন আমি জানি, সেই ওয়াজই করবো না।
আমার ভাইরা আমার রোকাইয়া থরথর করে কাঁপতেছি। আমিরুল মুমিনিন, আমি তো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আপনি আমাকে কি জন্য ডাকছেন? বলে আমি তোমাকে এই জন্য ডাকছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমাকে রুম পারসের মুকুট পরানো হবে, আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হবে না। আসো তোমাকে রুম পারসের মুকুটটা পরিয়ে দিব। রুম পারস যখন দখল হয়ে গেছে, রুম পারসের মুকুট বাদাম ওই রোকাইনার মাথায় পরাইয়া দিলেন। এই রোকাইনা চিৎকার করে বলল, নবীর কথা কোনোদিন মিথ্যা হয় না।